শীতের তীব্রতা দিন যতই যাচ্ছে কমে আসছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কখনো হালকা আবার কখনো ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর জেলা শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, জানাবেন দিনাজপুরে এবছর শীতের তীব্রতা কেমন চোখে পড়ছে আর তাপমাত্রা কেমন দেখছেন? সামনে উত্তরের জেলা হওয়ার কারণে এই দিনাজপুর জেলাটি রয়েছে, সেই জেলায় কিন্তু শীতের তীব্রতা বরাবরই শুরু থেকে বেশি থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম না। আমরা দেখছি যে বিশেষ করে 12 থেকে 14 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু উঠানামা করছে এবং এখন বেলা প্রায় 8টা পার হয়েছে। তারপরে শীতের যে কনকনে অনুভূত হচ্ছে এবং শীতের কারণে আসলে যারা দিনমজুর রয়েছে, নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আমরা আরেকটি বিষয় দেখছি যে বিশেষ করে এই শীতজনিত রোগের সংখ্যা কিন্তু বেশ বেড়েছে। সেখানে শিশু এবং বয়স্করা কিন্তু বেশি অসুস্থ হচ্ছেন। আমরা স্থানীয় যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যদি বলছেন যে আসলে এই সময়টাতে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় রাখা, বিশেষ করে সকালবেলা প্রয়োজন ছাড়া আসলে শীতের মধ্যে বয়স্ক যারা তারা যেন বের না হয়, চলাচল যেন না করে, সেই বিষয়গুলো সতর্ক করছেন তারা এবং বলছেন যে শিশুদেরকে যাতে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত না হয় সেজন্য তারা বেশ কিছু পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে বিশেষ করে এবার শীতের যে তীব্রতা এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে এর মধ্যেও কিন্তু কোনো সামাজিক সংগঠন কিংবা সরকারি উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা এখনো আমাদের চোখে পড়েনি এবং বিভিন্ন যে সময় যেই শীত বস্ত্র বিতরণ করা হতো সেটি কিন্তু এবার নেই বললে চলে এবং সকালবেলা দিনাজপুর আবহাওয়া অফিসের যে তাপমাত্রার তথ্য রয়েছে এখন পর্যন্ত সকালের যে তাপমাত্রা সকাল 7টায় নির্ণয় করা হয়েছে সেখানে 14.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, সেখানে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সর্বোপরি বলা চলে আসলে উত্তরের জেলাতে সবসময় শীতের তীব্রতা বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বেশ কড়া কিন্তু রয়েছে। এই কারণে যারা সাধারণ মানুষ আছেন তারা বিপাকে পড়েছেন এবং জনজীবনে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। এছাড়া কুয়াশাচ্ছন্ন থাকছে, বিশেষ করে বিকেল থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকছে আশপাশ এবং যার ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এইটি কিন্তু আসলে দুর্ভোগ বাড়িয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে উত্তরের জেলা দিনাজপুর থেকে শীতের সর্বশেষ খবর। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিনাজপুরে ক্রমেই বেড়ে চলেছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সোহেল রানা।